আজ বৃহস্পতিবার 20শে ফাল্গুন 2026 সালের 5ই মার্চ। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। দেখুন, বর্তমানে বৃহস্পতি বক্রী। 11ই মার্চ বৃহস্পতি মার্গী হবে। আমাদের বিবাহ, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তির গ্রহ কিন্তু এই বৃহস্পতি গ্রহ। আবার আমাদের শরীরের ওজনকেও কিন্তু নির্দেশ করে এই বৃহস্পতি। তাহলে বৃহস্পতির মজবুতি এক কথায় অত্যাবশ্যক। বৃহস্পতির বীজমন্ত্র খুব জপ করুন। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। চেষ্টা করুন যতটা সম্ভব মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা যায়, আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান। আর বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রী, বুধ বক্রী, চন্দ্রের কিন্তু গ্রহণ এইমাত্র হলো। আর একই সাথে সূর্য রাহুর এখনও গ্রহণ যোগ চলছে, রাহু মঙ্গলের অঙ্গারক যোগ চলছে, বুধ রাহুর জড়ত্ব যোগ চলছে। যারা মান্থলি রাশিফল মার্চ মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে এখনও দেখেননি, সেটি কিন্তু অবশ্যই সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যান, মান্থলি রাশিফল নামে যে প্লেলিস্ট আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। মার্চ মাসটি আপনাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিগণিত হতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ, আমোদ, প্রমোদ, বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন, দিনটি কিন্তু তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন। যারা এখনও পর্যন্ত খুব ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করে যাচ্ছিলেন, আর্থিক সংকট কিন্তু অনুভব হতেই পারে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট আপনাদের জ্ঞান বৃদ্ধি করবার প্রয়োজন আছে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কোনো প্রকার বিরোধ, তর্ক বিতর্ক হলে মাথা ঠান্ডা রাখুন। আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নিন। মাথায় রাখবেন, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না।